ফিরে যাওয়ার কোনো ঠিকানা নেই। এই বাড়িটার ঘ্রাণ এখনো আমার চেনা। রিনির মুখ থেকে কথাগুলো বের হলো নিজের অজান্তেই। বারান্দায় দাঁড়িয়ে ছিল সে, সেই পুরনো জানালাটা দিয়ে, যেটা দিয়ে বসে বসে এক সময় তার বাবা সন্ধ্যাবেলায় আকাশ দেখা করতেন। আজ সে বাড়িতে অতিথি, বাবার বাড়ি, অথচ নিজের বাড়ি নয়। আজ সেটা ভাইয়ের বাড়ি। দরজার পাশে দাঁড়িয়ে ওর ভাবি বলল, এই সপ্তাহে তো থেকে গেলে, কিন্তু কাল না ফিরে যাচ্ছ? রিনি হাসার চেষ্টা করলো। হ্যাঁ ভাবি, অফিস আছে না, কাল থেকে। ভাবি মুখে মধুর হাসি রাখলেও চোখে ছিল তাড়ানোর তারা। রিনির বাবা ছিলেন দুই শিক্ষক, স্কুল শিক্ষক। মা মারা যান ছোটবেলায়। বাবাই ছিলেন মা বাবা দুটোই। দুই ভাই বোনের সংসার ছিল হাসি কান্না, শাসন ভালোবাসা মেশানো। বাবা সবসময় বলতেন, এই বাড়ি তোমাদের দুজনের, ভাই বোন যেমন চোখের পাতা আর চোখের মণি, আলাদা করলে অন্ধকার। বাবা মারা যাওয়ার পর ভাই বিয়ে করলো। সংসারের নতুন মানুষ এলো, নতুন নিয়ম, নতুন সম্পর্ক। রিনি তখনও চাকরির খোঁজে ছিল। ভাই নিজের সংসারে ব্যস্ত হয়ে উঠল, আর ধীরে ধীরে বাবার বাড়ি হয়ে গেল শুধু ভাইয়ের বাড়ি। আজ এতদিন পর এই বাড়িতে ফিরে এসেছে রিনি, ছোট ভাইয়ের ছেলের জন্মদিন উপলক্ষে। কত বছর পর যেন বাবার সেই টিনের আলমারিটা চোখে পড়লো, যেটায় একসময় রিনি স্কুলের সার্টিফিকেট, বাবার হ্যান্ডরাইটেন ডায়েরি আর কিছু পুরনো ছবি রাখা থাকতো। রিনি আলতো করে আলমারির দরজা খুললো। সবকিছু এখন অন্যরকম। সার্টিফিকেটগুলো নেই, বাবার ডায়েরিটাও নেই। আলমারির তাক জুড়ে এখন প্লাস্টিকের বাটিগুলো, ভাবির মশলা রাখার ডাব্বা, আর ভাইয়ের অফিসের কিছু কাগজপত্র। যেন এক একটা জিনিস চুপি চুপি বলে দিচ্ছে, তুমি এখানে আর নেই। ভাত খেতে খেতে ভাই বলল, তোর জন্য ভাবিকে কষ্ট করতে হয় রে। ও রান্না করে, আবার ছোট ছেলে মেয়েকেও দেখে। রিনি মুচকি হেসে বলল, আমি তো এসেছি মাত্র 3 দিন ভাই, ভাবিকে তো সবসময় করতে হয়, আমি থাকি বা না থাকি। ভাই চুপ করলো, আর কিছুই বলল না। ভাবি একটু পরে এসে বলল, রিনি তুমি নাকি পরশু চলে যাচ্ছ? আমি ভাবছিলাম তোর শাড়ির আলমারিটা যদি একটু জায়গা করে দিতি, আমার কিছু পুরনো জামা রাখতে পারতাম। তোদের তো এখন বিয়ের পর এত কিছু লাগে না, না? রিনির মুখের মধ্যে একটা ব্যথা কাটার মতো বিঁধে গেল। এই আলমারিটা বাবা তার জন্য কিনেছিলেন, বলেছিলেন তোর বিয়ের সময় যেন তোর নিজস্ব কিছু থাকে। সে আলমারি আজ অপ্রয়োজনীয়, ব্যবহারের বাইরে থাকা জিনিস শুধু জায়গা নিচ্ছে। রিনির রাতের বেলা ছাদের নিচে হাঁটছিল, আকাশে পূর্ণিমা। ছোটবেলায় বাবা হাত ধরে ছাদে এনে বলতেন, ওই চাঁদটা দেখেছিস? ওরও ঘর আছে, ওরও বাড়ি আছে। আজ রিনি তাকিয়ে তাকিয়ে ভাবলো, তার কি আর কোনো ঘর আছে? ওর বিয়ের পর প্রথমবার যখন এ বাড়িতে এসেছিল, ভাবি বলেছিল, এই ঘর আর শোবার জায়গা নেই, তুমি ডাইনিং টেবিলে শুয়ে পড়ো, ডাইনিং রুমে শুয়ে পড়ো। রিনি তখনও বুঝে উঠতে পারেনি বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে অতিথি হয়ে যায়। পরদিন সকালে যাওয়ার আগে ভাই ড্রয়িং রুমে বসেছিল। রিনি ওর কাছে গেল, একটা শান্ত গলায় বলল, ভাই আমি তো তোদের বাড়ি কখনো কিছু চাইনি, শুধু চাই যেন বাবার স্মৃতি একটু ধরে রাখিস। আলমারিটা সরাসরি না সরিয়ে হয়তো একটা একটা জায়গা করে রাখতে পারতিস, যদি পারিস। ভাই একটু অস্বস্তিতে পড়লো, বলল না কিছু। রিনি জানে বলবে না, বললে নিজের স্ত্রীকে বোঝাতে হবে, আর সেখানে কোনো জায়গা নেই। এখানে এখন রিনির জায়গা নেই। বাবার কথা বললেও সেটা পুরনো বলে মনে হয়। রিনি ফিরে এলো নিজের ভাড়া বাড়িতে, একক জীবনে, একাকিত্বে। সে এখন অভ্যস্ত। সে এখন নিজের চা নিজে বানায়, নিজেই দোকান করে, নিজের অফিসে যায়, আবার ফিরে এসে ঘরের দরজা নিজে খোলে। রাতের বেলা সে বাবার ছবির দিকে তাকিয়ে থাকে, দেয়ালে টাঙানো একটা ছোট ফ্রেমে। বাবা, তুই বলেছিলি এটা আমারও বাড়ি, কিন্তু বাবারা তো মিথ্যা বলে না, তাই না? চোখের জল গড়িয়ে পড়ে। দিন পেরোয়। ভাই ফোন করে, বলে ভাবি বলছে তোর সেই আলমারিটার দরজা ভেঙে গেছে, সরিয়ে ফেলতে বলছে, ওর নাকি জায়গা দরকার। রিনি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ফেলে দে ভাই, ওটা আর আমার না। ভাই একটু চুপ করে থাকে, ফোন রেখে দেয়। সন্ধ্যায় রিনি চুপচাপ নিজের ডায়েরি খুলে রেখে। মেয়েরা কি কখনো ফেরে নিজের ঘরে, নাকি ঘরটায় একদিন অচেনা হয়ে যায়? যেদিন বাবার বাড়ি ভাইয়ের বাড়ি হয়ে যায়, সেদিন মেয়েটা নিজের ভেতরে এক মৃত্যু দেখে, অথচ বেঁচে থাকে কেবল স্মৃতির ভরসায়।
রিনির আজকাল আর বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় না, কারণ সে জানে চোখের জল কেউ বোঝে না, বোঝে শুধু সংসারের হিসাব। আর সেই হিসাবের অঙ্কে মেয়েদের জায়গা নেই, তারা শুধু দেয়, কখনো ফিরে পায় না। এই গল্প শুধু রিনির নয়, হাজার হাজার মেয়ের যারা একদিন বাবার বাড়িতে রাজকন্যা ছিল, আজ শুধু অতিথি। তাদের চোখে লুকানো কষ্ট বোঝে না কেউ, কারণ তারা কাঁদে নিঃশব্দে। তবু মেয়েরা হাসে, কারণ সমাজ বলে তুমি মেয়ে, সহ্য করতে শিখো।